ভারতের বাজারে খুশি করানোর লাগে হাসিনা জীবন ভয় এমন করছে, কারণ আপনারাও যদি আমেরিকার ইউরোপে খুশি করবার লাগি চান তাইলে মনে রাখবেন আব্দুল হামিদ খান বাসানি বলেছিল দিল্লির গোলামি ছেড়েছি, দিল্লিকেও মানব না। আমরা বলি দিল্লিকেও ছেড়েছি, দিল্লিকেও ছেড়েছি, প্রয়োজনে ওয়াশিংটনকেও ছেড়ে দিব। আমরা কারা গোলামি করবো না, আল্লাহর গোলামি করবো। 2024 সালে 5 তারিখ আন্দোলন একটা হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জালেম স্বৈরাচার শাসক হাসিনার থেকে মুক্তি দিয়েছে। আন্দোলন যখন তুঙ্গে, আন্দোলনটা যখন চাঙ্গা হয়ে গেছে, বিশেষ করে জুলাইয়ের 15 তারিখের পর, আমার কথা শুনে হয়েছে, জুলাইয়ের 15 তারিখের পরে আন্দোলনটা যখন একেবারে তুঙ্গে, সারা দেশে ইন্টারনেট বন্ধ, এই যুবকরা এই তোমরা আমারে দেখতেছো, আমিও তোমরা দেখতেছি, উদায় মাত ভরি করে আর পেছ পাড়াইতেছো কথা বলে, আলগা মাত ভরি বন্ধ। আপনি কি আমরা দেখতেছেন না? আমিও আপনারা দেখতেছি, তো এই জল আপনার জলে এরা দাঁড়ায়া শোনেন। ট্রেনও কয়েক ধরনের যাত্রী চাই, কিছু যাত্রী আছে সিট লয়ে গিয়া বয়, কেউ কেউ আছে সিটের ভাড়া গিয়া কারণ, আর কত গিয়ে আছে আট বয়া দৌড় মাইরে নামনের লেগিয়া হাতল ধরে, ট্রেনের যে হাতলরা আছে না দরজার ভাড়া, এইটা ধরে দেখবেন খালি ভিতরে জায়গা তুইও কই দাঁড়ায় থাকে, এইটা ধরে দাঁড়ায় থাকে। তার উদ্দেশ্য কি? ট্রেনটা থামাইতে লাভ মারবো, তাড়াতাড়ি বাইরে হবো। এই লোকগুলোই দেখবেন ছিনতাইকারী যখন ঠাস করে থামা দেয়, এরাই বিপদে পড়ে। আপনারা বলছেন বিপদ মুক্ত, আর যেগুলো সাইডে আছে শয়তান এদেরকে ধোঁকা দিবে। কথা বুঝছেন? বাস্তবতা না। ট্রেনের ভিতরে দেখবেন কত ডিজন মোবাইলে হেলো হেলো করে, দরজার ভাড়া দিয়ে ঠাস করে হাত থেকে দেয় টান। পরে অনেক সময় কিন্তু ওই যে আতঙ্ক যেটা যাইতে চায় গন্তব্যে, এটা টান দিয়ে ফেলে মেয়েরা পর্যন্ত ফেলে, কি মারা যাইতে যায় না অনেক সময়। তো এরা বিপদের মধ্যে আছে, আমরা বিপদের মধ্যে নাই, আমরা চুপচাপ থাকি। তো যেটা বলতেছিলাম, এই আন্দোলন আমাদেরকে কি দেখাইছে? এই আন্দোলন আমাদেরকে কি দেখাইলো? যখন আন্দোলন তুঙ্গে, তখন আমরা জালেমের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে প্রয়োজনে শহীদ হয়ে যাব, প্রয়োজনে আমরা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে ফেলবো, সব কথা কিন্তু ইসলামপন্থী কথাবার্তা। পাইছেন কিনা? শহীদ শব্দটা অনেক ইউজ হয়েছে না? শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দিব জালেমের বিরুদ্ধে, হ্যাঁ এই জালিমকে থাকতে দিব না। এরপরে অনেক সময় বলছে হুজুর একটু দোয়া করেন, হুজুর আপনারাও আসেন, ছাত্ররাও আসেন। দেখছেন কি দেখেন নাই? এখন যখন হাসিনা গেছে গা, সুবহানাল্লাহ, অনেক মাদ্রাসা ছাত্ররা জীবন দিছে। এদেশে হাসিনার সময়ে সবচাইতে বেশি জুলুমের শিকার হলো আলেম ওলামারা, কঠিন জুলুমের শিকার। হ্যাঁ, জামাত ইসলামী, বিএনপি, অন্যান্য দল এরা অনেক বেশি নির্যাতিত, এরা বাস্তবতা। কিন্তু আলেমরাও নির্যাতিত কম না। অথচ যখনই এরা উদ্ধার হয়েছে, আল্লাহর নাফরমান সাহাবাগী এই দিনের দিনে উপদেষ্টা বানাইতেছে। উদ্ধার হয়েছে কাদের দিয়া? হুজুরেরা দিয়া, আলেমরা দিয়া, মাদ্রাসা ছাত্ররা দিয়া। শহীদ হয়ে যায় এই সেই। এখন কয় উপদেষ্টা বানানি লাগবো ইসলাম বিরোধীরা, কি লেগে ওই টাকা আমেরিকার বাপের খুশি করানো লাগবে। তাহলে ভারতের বাপের খুশি করানোর লাগে হাসিনা জীবন ভয় এমন করছে, কারণ আপনারাও যদি আমেরিকার ইউরোপে খুশি করবার লাগি চান তাইলে মনে রাখবেন আব্দুল হামিদ খান বাসানি বলেছিল দিল্লির গোলামি ছেড়েছি, দিল্লিকেও মানব না। আমরা বলি দিল্লিকেও ছেড়েছি, দিল্লিকেও ছেড়েছি, প্রয়োজনে ওয়াশিংটনকেও ছেড়ে দিব। আমরা কারা গোলামি করবো না, আল্লাহর গোলামি করবো। রাজি আছেন? গোলামি হবে কার? নাকি ওই যে পাকিস্তানি দালালরা গোলামি করাইতে চাইছিল, বাঙালি মুসলমানরা মানছে? এইবার 2024 সালে ভারতের গোলামি মুসলমানরা মানছে? গোলাম সহ, পুতুল সহ লাফতি মেরে আজকাল মামার বাড়ি, কি কর একবার মামার বাড়ি। ওই যে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ দীর্ঘদিন আগে একটা বক্তব্য বলছিল, সরকার যে তিরিং বিরিং শুরু করেছে, বাংলার জনগণ এক লাইন কিক দিয়ে মামার বাড়ি দিল্লি পাঠিয়ে দিবে। কত আগে বলছিল, আর এখন
জনগণ এটাই করছে, সুবহানাল্লাহ। এখনো যেগুলো দিল্লি, ওয়াশিংটন বা বিভিন্ন ধরনের গোলামির চিন্তা করো, পারস্য তারা দিয়া, এদেশের মুসলিমদেরকে দিয়া, কথা বল না? আমাকে বলেন, এই হিন্দুত্ববাদীরা সবসময় আওয়ামী লীগ এবং হাসিনা ইন্ডিয়ার দালালি করছে কি করে নাই? এখনো করতেছে কি করতেছে না? আপনারা পারছেন তাদেরকে দিয়া, মুসলমানদেরকে দিয়া, ইসলামপন্থীদেরকে দিয়া, আর এখন ইসলাম বিরোধীদেরকে উপদেষ্টা বানাবেন। এর লিগে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তো জানে, আল্লাহ এই 1500 বছর আগে রাসূলুল্লাহর কাছে কোরআন পাঠাইছে, এই সময় কয়ে রাখছে ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন এরা সমুদ্রের মধ্যে বিপদে পড়ে, নৌকা উত্তাল তরঙ্গের মধ্যে, ঢেউয়ের মধ্যে দুলতে থাকে, নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়, তখন এরা ইয়া নফসি বলতে থাকে, চিল্লা চিল্লি করতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও। অথচ যখনই আল্লাহ পাক উদ্ধার করেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ যখন সমুদ্র থেকে তাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন, ইযা হুম ইউশরিকুন, এরা আবারও আল্লাহর নাফরমানিতে, শিরকে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় কারিগর, উনি আগে থেকে এগুলো জানেন, এদের স্বভাব জানতেন। এই মুনাফিকদের স্বভাব আল্লাহ অনেক আগেই জানতেন। আরেকটা, এদের স্বভাব গুলো আল্লাহ কিভাবে বর্ণনা করছে আপনারা শোনাইতেছে আসলে। আল্লাহ পাক কি সুন্দর ভাবে বলে দিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ এদের চরিত্রগুলো সুবহানাল্লাহ কোরআনে কত সুন্দর ভাবে বলেছে। এরা কি করে? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا آمَنَّا, মানুষের মধ্যে যখন সবাই জিজ্ঞেস করে, আমি তাহাজ্জুদ করি, আমি নামাজ পড়ি, আমি জিকির করি, কোরআন তিলাওয়াত করি, কয় কি কয় না? আচ্ছা, বিল আখিরাতি ওয়া মা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় আমাদের সামনে যা কোকেরা আসলে মুমিন না। সুবহানাল্লাহ, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা মনে করে আল্লাহ এবং মুমিনরা এরা ধোঁকা দিতেছে। ধোঁকা কি দেয়? এরা মুসলমানদের সামনে ওয়াজ মাহফিলে মসজিদে আইসা কি কইতো, আমি তাহাজ্জুদ করি, মসজিদ বানাইছি, এই করছি সেই করছি, হুজুরের সম্মাননা দিছি। হিন্দুরার সামনে গিয়ে কইতো, দেখেন না হুজুরের আল্লাহ কি কই রাখছে, ইখাদিউনাল্লাহ والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এরা আল্লাহর আর মুমিনরা কেউ ধোঁকা দিতে পারে না, বরং আল্লাহ কয় এরা নিজেরাই ধোঁকা দিতেছে। এরা তো ধোঁকা দিতেছে, নিজেরাই আত্মপ্রবঞ্চনায় ধোঁকার মধ্যে পড়ে আছে। এটা কেমনে বুঝবেন জানেন? 16 বছর, কয় বছর? একটা দুইটা দিন, 1-2 মাস, 1-2 বছর, 16টা বছর পাপের ছবি বইয়ের মধ্যে, পুস্তকের মধ্যে, আদালতে, অফিসে, তেহার মধ্যে, সব জায়গায়, রাস্তার মোড়ে মোড়ে, ভাস্কর্যের মধ্যে, মূর্তির মধ্যে, সব জায়গায় লাগাইছে কি লাগাই নাই? র্যাব, পিডিআর, আর্মি, পুলিশের বুকের মধ্যে একটা আলাদা বল্টু তৈরি করে এই নবাবের ছবি দিছে কি দেয় নাই? আমার এখন 16 বছরে এত কিছু কইরাও 16 মিনিট কি যাইতে পারছে? মানুষ মুজিবের মূর্তি দুইটা মারছে, কান কল্লা হয়ে গেছে, কান খায়। সুবহানাল্লাহ, এই যে আত্মপ্রবঞ্চনা, ধোঁকা মানুষকে দিছে না নিজেরা খাইছে? সুবহানাল্লাহ, কে কাকে ধোঁকা দেয়? আল্লাহ বলে ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা মুমিনরাও ধোঁকা দিতে পারে না, আল্লাহও দিতে পারে না, এরা নিজেরাই ধোঁকা খায়। সুবহানাল্লাহ, খাইছে কি খায় না? এই ধোঁকাবাজরা ধোঁকা তো খাইছে। অথচ দেখেন সুবহানাল্লাহ, সারা পৃথিবীতে এরা কি করছে? টাকা
রাস্তার মধ্যে, অফিসে, আদালতে, মূর্তির মধ্যে, ভাস্কর্যের মধ্যে, পুলিশ প্রশাসনের, র্যাবের, বল্টু দিয়া, বুকের মধ্যে সব জায়গায় বাপের ছবি লাগাইছে। অথচ 16 বছর পরে 16 মিনিটে জনগণ খান খান করে দিয়েছে। অথচ পৃথিবীর কোন একটা জায়গায় একটা ছবি নাই, একটা মূর্তি নাই, একটা ভাস্কর্য নাই। পৃথিবীর কারো বুকের মধ্যে ছবি লাগাইতে হয় নাই। অথচ পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীন ব্যক্তিও একটা কটূক্তি মুহাম্মদ আরবিকে নিয়ে করলে শত শত কোটি মুসলমান একত্রে এমন যে গর্জে ওঠে, পৃথিবীর আকাশ বাতাস কাঁপিয়ে, প্রকম্পিত করে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে দেয়। এই ভালোবাসা আল্লাহর থেকে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা কই থেকে? পুরো পৃথিবীতে একটা ভাস্কর্য আছে, একটা ছবি আছে, রাসূলুল্লাহর ছবি আছে, লাগে না। অথচ ভালোবাসা কই থাকে? অন্তর। ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা মা সবার জীবন কুরবান হোক। বলেন আমিন। আমাদের বাবার চাইতে আমরা রাসূলকে বেশি ভালোবাসি, আমার মায়ের চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি, আমার নবজাতক সন্তানের চাইতেও আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। আমরা রাসূলকে কেউ কটূক্তি করবে আমরা বরদাস্ত করব না। এই ভালোবাসা ভাস্কর্য লাগে না, মূর্তি লাগে না, টাকার মধ্যে লাগে না, কোন ছবি দরকার হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন নবীকে ভালোবাসবো? কেন নবীকে ভালোবাসবো? সুবহানাল্লাহ। একটা খালি উদাহরণ দিই আপনাদেরকে।